যুথিকা দেবীর এক কন্যা এক পুত্র, তারা তাদের স্বামী দুই ছেলে মেয়েকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছিল। বেশ কিছুদিন যাওয়ার পরে, অর্থাৎ ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে যাওয়ার পরে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে হঠাৎ একদিনকে যুথিকা দেবীর হাজবেন্ড মারা যায়। তো মারা যাবার আগে পর্যন্ত যুথিকা দেবী খুব ভালো ছিল, সংসারে শান্তি ছিল, সবাই মিলেমিশে আনন্দে, যেহেতু স্বামী রোজগার করতেন তখনও, তাই স্বামীর পয়সা যেহেতু ছিল তার জন্য তাকে কোনো কষ্ট উপভোগ করতে হয়নি। কিন্তু স্বামী মারা যাওয়ার পরে শুরু হলো তাদের যুদ্ধ। এবার যুথিকা দেবীকে নিয়ে তাদের টানাপোড়েন চললো। ছেলে বলছে, বোন কেন দেখবে না, বোনের নামে যখন সম্পত্তি তুমি দিয়েছো, বোনকে এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছো, আমি কেন একা তোমাকে দেখবো, তাহলে বোনও দেখবে। তখন মায়ের ইচ্ছে না যে মেয়ের কাছে গিয়ে তার থাকা, কিন্তু মেয়েও ইচ্ছে না যে তার মাকে নিয়ে রাখুক, কেননা শ্বশুরবাড়ির সবাই পছন্দ করবে না যে মাকে সে নিয়ে রাখুক। কোনো মেয়ে শ্বশুরবাড়িতে চায় না যে কোনো মেয়ের মা বা বউয়ের মা গিয়ে তার বাড়ি থাকুক। তাই এমত অবস্থায় কি করবে, তখন যুথিকা দেবী তার বৃদ্ধাশ্রমে উনি চলে যান, তার যা টাকা পয়সা তার জিনিসপত্র নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান। এদের মায়া ত্যাগ করে একদম চলে যান। তখন থেকে ছেলে মেয়ে কেউই আর মায়ের সঙ্গে সম্পর্ক রাখতো না। তা যুথিকা দেবী খুব ভালো আবৃত্তি করতেন। তো অনেক দিন দেখেছে যে যে বৃদ্ধাশ্রমের মালিক ছিলেন তার একটি কন্যা ছিল, সেই কন্যার তখনও বিয়ে হয়নি। সে বৃদ্ধাশ্রমে আসতো এবং বৃদ্ধাশ্রমে এসে দেখতো, যখনই আসতো তখনই দেখতো ওই যুথিকা দেবী আবৃত্তি করছে বা বই পড়ছে। ওনার খুব আবৃত্তি বই পড়ার নেশা ছিল, তাই ও পড়তো আর নিজে নিজেই বলতো এবং বন্ধুদের, বৃদ্ধাশ্রমে যত বন্ধু ছিল সবাইকে শোনাতো। তখন ওই মেয়েটি বলল যে, দিদা তুমি তো এত সুন্দর আবৃত্তি করো, তাহলে তুমি ফেসবুকে চ্যানেল কেন খুলছো না? তখন বলল, সোনা আমি কোথায় পাবো বলো, আমি তো ওই ফোন চালাতে পারি না, আমার পয়সা আছে আমি ফোন কিনতে পারি, কিন্তু আমি ফোন তো চালাতে পারি না সোনা, তোমাদের স্মার্টফোনকে আমি চালাতে পারবো? আর আমার আবৃত্তি কে শুনবে বলো, এই বুড়ো বয়সে আবৃত্তি কে শুনবে? বলছে, দিদা তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেবো, তুমি আবৃত্তি করবে। তখন দিদা বললো, ঠিক আছে তুমি যদি পারো আমাকে করাতে তাহলে আমি নিশ্চয়ই করব। তখন সেই নাতনি, যে আশ্রমের যে মেয়ে, মানে মালিকের মেয়ে, সে তার দিদাকে একটা চ্যানেল খুলে দিল, ফেসবুকে ইউটিউবে চ্যানেল খুলে দিল। সেখান থেকে সে আবৃত্তি করতে থাকলো এবং তার আবৃত্তির চাহিদা অনেক অনেক বেড়ে গেল। সবাই শুনতে চাইলো যে, দিদা আপনি আবৃত্তি করুন, আপনার আবৃত্তি খুব ভালো লাগে, আপনার কথা ভালো লাগে, আপনার সুর, কথা সব ভালো লাগে। তখন সেখান থেকে সে পয়সা রোজগার করতে শুরু করলো। তার নাম অনেক টিভিতে, পেপারে, মোবাইলে তো সবসময়ই দেখা যেত সেই ঠাকুমার নাম, যুথিকা দেবীর নাম। তখন ছেলে মেয়ে ভাবলো, মা এত টাকা রোজগার করছে, তাহলে মায়ের কাছে এখন গেলে, মা যদি এখন আমাদের কাছে থাকে তাহলে তো আমাদের বেশ লাভ হবে। ছেলে একদিন গেছে, মা তুমি আমার সঙ্গে চলো। এবার মা বলছে, তুমি যাও, আমি চিন্তা ভাবনা করছি। মেয়েও গেছে, মা তুমি কেন এখানে রয়েছো? তখন জামাই, মেয়ে সবাই এসছে যে মা এত টাকা রোজগার করছে। আর মেয়ে এসে বলছে, মা তুমি এত ভালো আবৃত্তি, তুমি বই পড়ো আমি জানতাম, কিন্তু তুমি যে এত ভালো আবৃত্তি করো সেটা তো জানতাম না, তুমি এই গুণটা লুকিয়ে রেখেছিলে। তখন মা বলল, দেখো বাবু, তোমাদের কারোর কাছে আমি যেতে চাই না, এখানে যে আমার এক নাতনি আছে, যে নাতনি আমাকে এত ভালো একটা পথ দেখিয়ে দিয়েছে, আমি তো না হলে কিছুই জানতাম না। তোমরা তো ভাবো মা কিছুই জানে না, মা ছোটোবেলার থেকেই কিছু শেখেনি, তোমরা এমনি এমনি বড়ো হয়ে গেছো। তাই এই নাতনির হাত ধরে আমি যখন এতটা বড় হয়েছি, ভবিষ্যতেও এই নাতনির হাত ধরেই আমি এগোতে চাই, যতদিন বেঁচে থাকবো আমি এখানেই থাকতে চাই। তখন ওই নাতনি আনন্দে ঠাকুমাকে জড়িয়ে ধরলো, যুথিকা দেবীকে আনন্দে জড়িয়ে ধরলো এবং সেখানে থেকেই না গেল ছেলের কাছে, না গেল মেয়ের কাছে। সে বুঝলো যে ছেলে মেয়ে কেউ নয়, পয়সাই হচ্ছে আসল। সেজন্য তারপর থেকে সেই আশ্রমের পথ আর ছাড়লো না, সেখানে থেকেই সেই নাতনির হাত ধরে সে, আর তার যে আশ্রমের যে বন্ধু ছিল, বন্ধুরা তাকে অনেক সঙ্গ দিয়েছে। তাই সেই বন্ধুদের ছেড়ে, নাতনিকে ছেড়ে এবং ওই আশ্রমের মালিক মালকিনকে ছেড়ে সে আর কখনো যেতে চাইলো না। তার অনেক নাম হয়েছিল ঠিক কথা, কিন্তু সেখান থেকে সে কিন্তু কখনো বেরোয়নি। আস্তে আস্তে সেখানেই সে তার জীবনটা কাটিয়ে গেল।